নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকাই ভালো। একা থাকা খারাপ কিছু না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আজকের ভিডিওতে দেখাবো কি কি রান্না করব আজকে দুপুরবেলা আমরা। আসলে আমি আমার রান্নার যে পার্টগুলি সেগুলি আপনাদের কাছে ধরে রাখার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন গ্রামের পরিবেশে রান্নাবান্না। আপনাদের সহযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে রান্না করব শাক ভাজবো আর ডিম দিয়ে ঝিঙ্গা রান্না করব। তারপরে শাক কেটে নিচ্ছি আমি। কেটে নেওয়া শেষ হলে রান্না বসিয়ে দেব। শাক, তারপর পেঁয়াজ, রসুন শাকের জন্য সব রেডি করে ফেলছি। এখন রান্না বসিয়ে দেব। এই তো কেটে নিচ্ছি শাক, এই যে সব রেডি করে ফেলতেছি। একা হাতে ভিডিও করি আবার কাজও করি, তো এই জন্য একটু নাড়াচাড়া বেশি হয়, ভালো করে হচ্ছে না, ভালো করে তুলতে পারতেছি না। ডাল বসিয়ে দিচ্ছি, রান্না বান্না হয়ে যাচ্ছে। আজকে আমার যায় রান্না করতেছেন আর আমি সাহায্য করতেছি সাথে, এই জন্য দুইজন দুই জায়গায়, তাই ভালো করে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। এই যে ঝিঙ্গার তরকারি বসাই দিছে, ডাল হয়ে যাচ্ছে। ঝিঙ্গাতে এখন লবণ দিয়ে দিবেন, নতুন পদ্ধতিতে। আমি আর এরকম রান্না কখনো কেউ করে দেখিনি, উনি নতুন সিস্টেমে রান্না করতেছে। এই যে ডিমটাকে এখন ভেজে নেবেন। ডিম ভেজে কষিয়ে নিয়েছেন ইয়াটাকে, ঝিঙ্গাটাকে। তারপর ডিম পেঁয়াজ দিয়ে দিয়েছেন তেলের মধ্যে, হয়ে যাচ্ছে। এখন ডিম দিয়ে দিবেন। এই যে ডিম দিয়ে দেওয়ার পরে ডিমটা পেঁয়াজটা একটু কষিয়ে আনার পরে হালকা ভেজে নেওয়ার পরে এখন ডিমটা দিয়ে দিবেন। আমি আর এরকম দেখি নেই, আজকে প্রথম দেখছি। আমি এরকম রান্না করি না, যদিও আমি প্রথমে বুঝতে পারি না যে এইভাবে রান্নাটা হবে। আমি ভিডিও করছিলাম পাশের থেকে, ভাবি রান্না। আপনারা এইভাবে রান্না করেন কিনা কমেন্ট করে জানাবেন, নাকি প্রথমেই দেখছেন এইভাবে, আগে সবজিটাকে কষিয়ে মশলা দিয়ে নামিয়ে তারপর ডিম তেলের মধ্যে, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে ঝিঙ্গাটাকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া, এরকম আর কি। আমি অবশ্য রান্নায় এত পারদর্শী না, পারিও না, যেভাবে পারি সেভাবে। এই যে এইভাবে হয়ে যাচ্ছে। গ্রামীণ পরিবেশ বুঝে নিত। আর শাকটা ভেজে নেব, প্রায় শেষের দিকে রান্না।